ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস বন্ধ রয়েছে। পাশাপাশি দেশের সব স্থলবন্দর দিয়েও এই 2 দিন আমদানি করা ফল খালাস বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন দেশব্যাপী এই কর্মসূচি পালন করছে। আগামী 13 ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ রাখা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। ফল আমদানিকারকদের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে আছেন নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে ফল খালাস বন্ধের কি প্রভাব পড়েছে? ব্যবসায়ীদের নতুন কোনো কর্মসূচির কথা জানতে পেরেছেন কিনা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া আপনাকে। আপনি যথার্থ বলছেন। একটু আগেও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। আমি আছি ফলমন্ডিতে, যেখানে চট্টগ্রাম বন্দর হয়ে কিন্তু ফল আসে এখান থেকে, কিন্তু যেহেতু এখানে সব বড় বড় আমদানিকারক যারা আছে তারা কিন্তু এখানে আড়ত আছে, তো আড়ত থেকে কিন্তু ফলগুলো প্রত্যন্ত অঞ্চলে যায়। আমরা বিদেশি যে ফলগুলো দেখানোর চেষ্টা করছি, আঙ্গুর দেখা যাচ্ছে সবুজ রঙের যে আঙ্গুর, সে আঙ্গুরও কিন্তু আমদানি হয়ে এসেছে, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে যে 92% ফল কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয়। দেশীয় ফলও কিন্তু বাজার ধীরে ধীরে দখল করছে, তবে বিদেশি ফলের দাম ট্যাক্স বাড়ানোর কারণে, ভ্যাট বাড়ানোর কারণে কিছুটা বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে আমদানিকারক যারা আছে তারা খালাস বন্ধ করেছে গতকাল থেকে। আজকে দ্বিতীয় দিন পর্যন্ত চলছে চট্টগ্রাম বন্দরের ফল খালাস কার্যক্রম। তারা বলছেন যদি ট্যাক্স ভ্যাট যদি না কমানো হয় তাহলে কিন্তু তারা লাগাতার কর্মসূচিতে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এর কারণে কিন্তু আমরা দেখছি ফলের সংকট কিন্তু দেখা যাচ্ছে। এখানে যারা ব্যবসায়ী আছে, আড়তদার আছে, তারাও কিন্তু একটা বিপাকে পড়ছে। তারা জীবিকা নির্বাহের জন্য কিন্তু আড়ত নিয়ে বসেছে। তো আমদানিকারক ফল না দিলে কিন্তু তারা বিক্রি করতে পারছে না। আমরা দেখছি আপেলের দাম এখানে 300 টাকার কাছাকাছি এখান থেকে বিক্রি করা হচ্ছে। আর যখন পাইকারিতে যখন এত বেশি, খুচরাতে গেলে আরও বেশি দামে বিক্রি করছে। একই সাথে যে আঙ্গুর আমরা দেখছি কালো রঙের যে আঙ্গুরটা, সেই আঙ্গুর কিন্তু তারা এখানে বিক্রি করছে 400 টাকা থেকে 400 টাকার উপরে বিক্রি করছে। আর খুচরা বাজারে গিয়ে সেই আঙ্গুরের দাম কিন্তু 500 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে বলা যায় কিন্তু আসলে বিদেশি যে ফলগুলো, সেই ফলের দাম কিন্তু অনেক বেশি। আমরা একই সাথে একটু দেখানোর চেষ্টা করছি আনারেরও কোনো কমতি আমরা দেখছি না। আনার আছে, কিন্তু দেখা যাচ্ছে 300 টাকা কেজিতে তারা আনার বিক্রি করছে। একই সাথে অন্যান্য যে ফলগুলো আছে সেই ফলের দামও কিন্তু অনেকটা বেড়েছে। সব মিলে বলা যায় কিন্তু আসলে যে বিদেশি ফলের দাম এখন অনেক বেশি। যদি ভ্যাট ট্যাক্স কমানো যায় তাহলে কিন্তু কিছুটা হলে কমবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছেন বেনাফুল বন্দরে যাচ্ছে। ধন্যবাদ জয়। তাহলে আপনি যেমনটি বলছিলেন, আমি দাঁড়িয়ে আছি বেনাপোল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে, যেখান থেকে ভারতের সমস্ত আমদানিকৃত ফলসহ কাঁচামাল ট্রাক টু ট্রাক লোড হয়। আপনারা দেখছেন গতকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে সমস্ত রকম আমদানি রপ্তানি বা ফলের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। আমি আপনাকে এখন দেখাচ্ছি যে বন্দরের যেসব এলাকায় গাড়িতে ভরপুর থাকে সেসব এলাকা এখন শূন্য। গতকাল থেকে অলস পড়ে আছে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড। আমি ইতিমধ্যে কথা বলেছি বেনাপোল বন্দরের সাথে, আমদানি সংশ্লিষ্ট আমদানিকারক এবং সেন্ড এজেন্টের সাথে। তাদের একটাই দাবি যে উচ্চ শুল্ক যে আরোপ করা হয়েছে ফলের 10% সম্পর্ক শুল্ক, এইটা যদি প্রত্যাহার না করা হয় তাহলে বেনাপোল বন্দর দিয়ে তারা কোনো ফল আমদানি করবে না। আমি সকালে কথা বলেছি বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার সুশান্ত পালের সাথে। তিনি আমাকে নিশ্চিত করেছেন যে গতকাল বেনাপোল বন্দরে কোনো ফলের পণ্য চালান আমদানি হয়নি এবং এই খাত থেকে কোনো রাজস্ব আসেনি। আজকে আমি কথা বলেছি, আমি যখন কাস্টম থেকে বেরিয়ে আসছি তখন দেখলাম কাস্টমের সামনে
ফল ব্যবসায়ীদের ব্যাপক পোস্টার এবং ব্যানার ঝুলিয়েছে। তারা দাবি করেছে যে অবিলম্বে শুল্ক প্রত্যাহার করতে হবে। এই ছিল আজকের মতো বেনাপোল থেকে আমার সর্বশেষ জানানো তথ্য। বকুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।